হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা এসএসজিটি কনস্টেবল আছো, তোমার ফিজিক্যালের নাম চলে এসেছে, তোমাদের নাম রয়েছে তোমার ফিজিক্যাল লিস্টের মধ্যে, যে ফিজিক্যালের জন্য তোমাদের ডাক পড়েছে। তোমাদেরকে তোমাদের এখন ফিজিক্যাল নেওয়া হবে এবং তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের যে ফিজিক্যাল এডমিট কার্ডও চলে আসবে, ঠিক আছে? তো এখন তোমাদেরকে যে কিভাবে তোমরা ফিজিক্যালটা সেখানে গিয়ে দেবে, কিভাবে তোমরা কিভাবে দিলে তোমরা ফিজিক্যালটা কোয়ালিফাই হবে, সেটা নিয়ে আলোচনা করব। আর কারণ কারণ কি, আমি অনেকবারই ফিজিক্যাল দিয়েছি এসএসসি, তার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে কীরকম হতে পারে, ফিজিক্যাল কিভাবে দিলে তোমরা সেটা কোয়ালিফাই হতে পারো, ঠিক আছে? আর তোমাদের এডমিট কার্ড কিছুদিনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তোমরা এখন বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাড়ির পাশে যে কোনো মাঠ হোক, স্কুল মাঠ হোক, বা তোমরা স্কুল মাঠ না থাকলে রুটে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? রুটে প্র্যাকটিস করলে খুবই ভালো, কারণ কি, যারা ত্রিপুরা রাজ্যে তোমরা ত্রিপুরা রাজ্যে যে এসএসসি যারা যারা তোমরা ফিজিক্যাল লিস্টে নাম এসেছে, তোমাদের যারা ত্রিপুরাতে ফিজিক্যাল পড়বে, তোমাদেরকে সেটা আগরতলা সেটা পড়বে, ঠিক আছে? আসাম রাইফেলস ক্যাম্পে পড়বে। সেখানে রুটের মধ্যে তোমাদেরকে রানিং করানো হবে। সেই জন্য বলছি তোমাদের রানিংটা অন্তত পক্ষে রুটে করো, ঠিক আছে? রুটে করলে খুবই ভালো হবে, এবং মাঠের মধ্যে ওয়ার্কিং যে প্র্যাকটিস বিকালবেলা করতে পারো, ঠিক আছে? আর সকালবেলা রানিং, যে রুটের মধ্যে রানিংটা করতে পারো, ঠিক আছে? তো কিভাবে করতে হবে তোমরা রানিং, সেখানে যখন তোমরা বাইরেতে প্র্যাকটিস করে যাবে, তারপর সেখানে গিয়ে কীভাবে করতে হবে। প্রথমত তোমরা তো সকালবেলা যেতে হবে সেখানে, সেখানে এই ক্যাম্পের সামনে যেতে হবে। তোমরা চেষ্টা করবে কি সবার আগে, হ্যাঁ, সবার আগে সেখানে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করবে। এমনকি তোমরা এটা চেষ্টা করবে যে যাতে এসএসজিটি যে প্রথম যে বেসে রানিংটা হয়, সেই বেসে তোমরা রানিং করার চেষ্টাটা করবে। কারণ কি, সেই সময়টার মধ্যে ঠান্ডা থাকে, হুম, আবহাওয়াটা ঠান্ডা থাকে, সেই অনুযায়ী সেই সেই সময়টার মধ্যে ফিজিক্যালে অনেকেই পাস হয়ে যায়, ঠিক আছে? অনেকে কোয়ালিফাই করে নেই। সে শর্তে আমি বলবো তোমরা যাতে প্রথম যে বেসে তোমরা ফিজিক্যালটা দিতে পারো, ঠিক আছে? তোমরা সবগুলো ডকুমেন্ট নিয়ে যাবে, যে যে ডকুমেন্ট লাগবে, এডমিট কার্ডে দেওয়া হবে, ঠিক আছে? কী কী ডকুমেন্ট নিতে হবে সেগুলো নিতে হবে তোমাদেরকে, যাতে কোনো কারণে সেখানে মিসিং না হয়। হ্যাঁ, মিসিং হলে কিন্তু সেখানে ঢোকাবে না। তাই বলবো তোমরা সব ডকুমেন্টই নিয়ে যাবে, যে যে ডকুমেন্টটি এডমিট কার্ডে দেওয়া হবে সেগুলি তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? প্রথমত যখন ঢুকবে, ঢোকার পরে তোমরা প্রথম ঢুকবে রানিং করার শুরুতে, দেখো অনেকে আছে, অনেক স্টুডেন্টরা আছে যে আমি তোমাদের থেকে অনেক 100 জনের মতো, প্রায় 100 জন তোমাদের একসাথে রানিং করানো হবে। তো অনেকে ভাবছে যে আমি সবার আগে, হ্যাঁ, যে 100 জনের আগে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে প্রথমেই অনেক জুড়ে রানিংটা করে নেব, যাতে সবার আগে অনেক দূরে যেতে পারি। দেখো ভাই, এটা কোনো ইন্ডিয়ান আর্মি নয়, যে ইন্ডিয়ান আর্মির মতো যে, বা অন্যান্য যে ডিপার্টমেন্টে 100 মিটার 200 মিটার রানিং নেওয়া হয় সেগুলির মতো নয়, বা 1600 মিটার রানিং নেওয়া হচ্ছে, টাইমটা কম, সেরকম নয়। ইন্ডিয়ান আর্মির মতো নয়, এটা হলো 5 কিলোমিটার দূরবস। 5 কিলোমিটার কিন্তু দৌড়াতে গেলে অনেক সময়, সেখানে 24টা মিনিট দৌড়াতে হবে কনস্ট্যান্ট, ঠিক আছে? সে অনুযায়ী সবার সামনে দাঁড়াতে হবে না, তুমি পিছনে দাঁড়াতে পারো, কোনো সমস্যা নেই, তোমার মতো তুমি দৌড়াবে। প্রথম যে রানিং হবে সেটা কিন্তু যখন আসাম রাইফেল ক্যাম্পে সেটা আগরতলা হবে, সেটা 3টা রাউন্ড হবে, ঠিক আছে? রানিং হবে 3টা, হ্যাঁ, গোল চক্করের মাধ্যমে, যে রুটেই তোমাদের রানিং করানো হবে, কিন্তু রানিংটা, হ্যাঁ, 3টা রাউন্ডের মতো 3টা রাউন্ড দিতে হবে, ঠিক আছে? তোমরা রানিংটা তোমাদের ক্যাম্পের ভেতর থেকে শুরু করা হবে, হ্যাঁ, ক্যাম্পের ভেতর থেকে শুরু করে তোমাদেরকে হুম বাইরের দিকে বের করে আবার ক্যাম্পের ভিতরে আবার ঢুকানো হবে, এরকমভাবে 3টা রাউন্ড তোমাদের রাউন্ড দিতে হবে। তা 3 নম্বর রাউন্ডে সবার আগে যে আসতে পারে 24 মিনিটের ভিতরে, তাদেরকে এখানে রাখা হয়। তো তোমরা চেষ্টা করবে প্রথম যে রানিংটা দেবে, তখন তোমরা প্রথম যে রানিংটা যখন দেবে, তখন চেষ্টা করবে পিছনে বেশি সামনে থাকার দরকার নেই। কোনো কারণে যদি তোমরা পড়ে যাও, হ্যাঁ, একজন গায়ে একজন লেগে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে, পরবর্তী সময় কিন্তু তোমরা সেখানে রানিং করতে অনেকই অসুবিধা হয়ে যাবে। এরকম দেখা গেছে যারা অনেকে সামনে দাঁড়িয়েছে, কোনো যখন তারা শুরু করে রানিংটা,
হ্যাঁ, তখন একজন গায়ে একজন লেগে মাটিতে পড়ে যায়, এমনকি অনেক জোরালো আঘাত পায়। সে শর্তে কিন্তু তারা রানিং করতে খুবই অসুবিধা হয়ে পড়ে, ঠিক আছে না? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা রানিংটা করার সময় নিজেকে প্রথম রানিং করার শুরুতে তোমরা নিজেকে একটু ব্যালেন্স রেখো, যাতে কোনো কারণে সেখান থেকে না পড়ো। হ্যাঁ, রানিং করার সময় তোমরা প্রথম রানিং করার সময় তোমরা বড় বড় স্টেপ নিয়ে এগোতে হবে, ঠিক আছে? এমন নয় যে তোমার আগে সবাই চলে গেছে, আমিও অনেক জোরে স্পিডে দৌড়াই। যখন তুমি অনেক জোরে স্পিডে দৌড়াবে না, তখন তোমার শরীরের যে এনার্জিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবে কি প্রথম যে স্টেপ রানিংটা করবে, প্রথমে বড় বড় স্টেপ নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? এমন নয় যে গায়ের জোরে দূরে যাবে। বড় বড় স্টেপ নিয়ে এক এক মিলে তোমরা এগিয়ে যেতে হবে, যাতে কোনো কারণে শরীরে বেশি ব্যাঘাত না ঘটে, ঠিক আছে? এক স্টেপে তোমরা চলে যাবে। যখন কিছুক্ষণ চলে যাবে, তোমাদের কি মনে হবে যে তোমরা এখনই রানিংটা ছেড়ে দিই এমন একটা ভাব চলে আসবে, ঠিক আছে তোমাদেরকে? তখন কিন্তু কোনো মতেই রানিংটা ছাড়া উচিত নয়। এরকম সময়ের মধ্যে সবাই মনে হয় যে আমি রানিংটা ছেড়ে দেবো, আমার দ্বারা সম্ভব নয়। এরকম কিন্তু কোশ্চেন মনের ভিতরে অনেক ঘুরপাক খায়। তোমরা এরকম সময় কোনো সময় তোমরা রানিংটা বন্ধ করবে না বা ছেড়ে দেবে না। চেষ্টা করবে তখন স্লো করে নেবে রানিংটা, তারপর তুমি তোমার মতো তুমি করে রানিংটা করে নেবে। যখন একটা রাউন্ড তুমি করে নেবে, দেখবো অটোমেটিকলি শরীরে একটা অন্যরকম একটা, হ্যাঁ, যখন শরীরটা হিট হয়ে যাবে, তখন শরীরটা একটু এনার্জি মতো একটা মানে দৌড়ানোর মনেও করবে, ঠিক আছে? একটা একটা দৌড়ানোর মতো একটা, হ্যাঁ, অভ্যাস হয়ে যাবে, যাতে তোমাদের সমস্যা না হয়। প্রথম একটু সমস্যা হয়ে যাবে, কিন্তু তোমাকে রানিংটা ধরে রাখতে হবে। যখন একটা রাউন্ড শেষ হবে, চেষ্টা করে পরের রাউন্ডে একটু হালকা স্পিড বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? যাতে পরবর্তী সময় তোমরা লাস্ট রাউন্ডের সময় যাতে তোমার কোনো সমস্যা না হয়, যাতে টাইমে ব্যাঘাত না ঘটে। তো দ্বিতীয় রাউন্ডটা একটু স্পিড বাড়ালে হালকা, তোমার শরীরের যে অনুযায়ী তোমার স্পিডটা একটু বাড়ালে, হ্যাঁ, যখন স্পিডটা বাড়াবে, তোমার চেষ্টা করবে তোমার আগে যে স্টুডেন্টগুলি রানিং করছে, তোমাদের আগে যে ক্যান্ডিডেটরি, হ্যাঁ, রানিং করছে, তখন দেখবে ওই স্টুডেন্টকে তুমি পিছে পালার চেষ্টা করবে। এমন নয় যে যে তুমি যে সামনে যে 10-12 জন আছে তাকে আমি পালানোর চেষ্টা একসাথে ওকে আমি পিছনে পালার চেষ্টা করবে না। তোমার সামনে যে প্রথমে আছে তাকে তুমি পিছনে পালার চেষ্টা করবে। তারপর এরপরে যে তোমার আগে আছে তাকে তুমি পিছনে পালাবে। তারপর এক এক করে তুমি এগিয়ে যেতে চেষ্টা করবে। যদি তুমি একবার সামনের দিকে দেখে তুমি এগোতে থাকো, তখন তখন নিজের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসবে যে এত দূর আমি যেতে পারবো না। সেরকম একটা ভাব থেকে থাকবে, ঠিক আছে? তাই বলবো, তুমি এরকম চেষ্টা করবে যাতে তোমার সামনের যে স্টুডেন্টটা আছে তাকে তুমি পিছনে ফেলে আস্তে আস্তে ধীরে ধীরে, হ্যাঁ, এগিয়ে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, যাতে কোনো রকমভাবে আমি ফিজিক্যাল যখন দেব, আমি হাল ছাড়বো না। তোমার একটা মাত্র রাখবে যে আমি যে লাস্ট ফিনিশিং যেখানে থাকে, সেখানে গিয়ে আমি যে কোনো ভাবে হই আমি সেখানে পৌঁছে যাব। আমার যা কিছু হোক না কেন, আমি যে লাস্ট ফিনিশিংটা আমি শেষই করব। এবং হয়তো আমি টাইমে পুষতে পারি না পারি, এটা আমাদেরকে লাভ নেই, কিন্তু আমি সেখানে গিয়ে পুষবই। এই মাথার মধ্যে এই জিনিসটা রেখে দাও, দেখবে তুমি অবশ্যই সেখানে কোয়ালিফাই হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যে আমার দ্বারা হবে না, যে আমি টাইমে কাভার করতে পারবো না, সেই কথা ভেবে অনেকেই কি করে রানিংয়ে ছেড়ে দিই। কিন্তু ওর কাছে টাইম আছে, ও বুঝতে পারছে না। কিন্তু তুমি যখন রানিং করবে, তখন এইটা মাথাতে আনবে না। তুমি ভাববে যে টাইম থাকুক না না থাকুক আমাদেরকে লাভ নেই, কিন্তু আমি লাস্ট ফিনিশিংয়ে যেমনি হোক আমি পৌঁছে যাব, ঠিক আছে? আরেকটা কথা বন্ধুরা, যখন তোমরা রানিং করবে, তো মুখে শ্বাসটা বারবার নেওয়া বা আনার চেষ্টা বেশি করবে না। যখন রানিং করবে বেশিরভাগই রানিং করার সময় নাকে শ্বাসটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? নাকে নেওয়ার চেষ্টা করবে এবং ছাড়ার সময় মুখে ছাড়ার চেষ্টা করবে। কিন্তু বেশিরভাগ সময়টাই তুমি নাকে নিয়ে এবং নাকেই ছাড়ার চেষ্টাটা করবে। মাঝে মধ্যে তুমি যখন একটু কষ্ট হয়ে যাবে মুখে, হ্যাঁ, শ্বাসটা ছাড়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ কি, বারবার যখন তুমি মুখে শ্বাসটা নেবে বা ছাড়বে, তাড়াতাড়ি তোমাদের যে শ্বাসের যে কষ্টটা, হ্যাঁ, অক্সিজেনের যে সমস্যাটা খুবই ব্যাঘাত ঘটবে, ঠিক আছে? যাতে কোনো কারণে ফিজিক্যাল যে তোমার যখন রানিংটা করবে, হ্যাঁ, তখন তাড়াতাড়ি তোমার এনার্জিটা শেষ হয়ে যাবে।
তাই তুমি সবসময় চেষ্টা করবে নাকে শ্বাসটা নিয়ে নাকে ছাড়ার চেষ্টাটা করবে, ঠিক আছে? মাঝে মধ্যে নাকে নিয়ে মুখে ছাড়ার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে দমটা তোমাদের ভিতরে বেশিক্ষণ থাকে। শেষ অবধি তোমরা লড়াইটা করতে পারো। এবং লাস্ট ফিনিশিং যখন যখন দেবে, হ্যাঁ? যখন ২ থেকে ২০০ মিটারের মতো রয়ে গেছে, দেখো ১০০ থেকে ২০০ মিটার যখন রয়ে যাবে রানিং বাকি, তখন ফিনিশিং বাকিটা তখন সেই ২০০ থেকে ১০০, ২০০, ৩০০ মিটার মতো দম লাগিয়ে দিবে, ঠিক আছে? দম লাগিয়ে দিতে হবে। কারণ কি সে ২-৩০০ মিটার যখন দম লাগিয়ে স্পিড দৌড়াবে, হ্যাঁ? তখন কিন্তু এই ২-৩০০ মিটার কিন্তু যখন যখন স্পিডে দৌড়াবে তখন কিন্তু ৫ থেকে ৬ সেকেন্ডও তোমার ফাস্ট হয়ে যাবে। যখন এ অনেক স্টুডেন্ট আছে ১-২ সেকেন্ডের জন্য ফেল হয়ে যায়। তাই বলছি লাস্ট ফিনিশিংটা একটু হ্যাঁ, দম লাগিয়ে দেবে যাতে কোনো কারণবশত ফেল না হও। ঠিক আছে? এমনকি দেখো কখনো হয়ে যেতে পারে যে ১-২ সেকেন্ডের জন্য তুমি ফেল হয়ে গেছো। ঠিক আছে? যাতে এমন না হয় যাতে তুমি ফেল না হও। ঠিক সেজন্য বলছি যাতে লাস্ট ফিনিশিংটা একটু নিজের দম লাগিয়ে স্পিড দেবে। মেয়েদের তো ১৬০০ মিটার দূর, ঠিক আছে? মেয়েদের ১৬০০ মিটার দূর, সেটাও তোমরা টাইম অনেক বেশি আছে, ঠিক আছে? ৮ মিনিটের উপরে মনে হয় আছে, হ্যাঁ? সেটা তুমি ভালো করে দেখে নেবে। আর তোমাদের কিন্তু শুধু ফিজিক্যাল রানিংই হবে এমন নয় যে তোমাদের অনেকে বলছে যে তোমাদের কি হাই জাম্প, লং জাম্প বা এরকম কোনো কিছু হবে কি না? তোমাদের এরকম কোনো কিছু হবে না। জাস্ট মাত্র তোমাদের রানিং করানো হবে। আর এখন শোনা যাচ্ছে তোমাদের টাইমার লাগানো হবে পায়ে, ঠিক আছে? টাইমার লাগানো হবে পায়ে, সেই অনুযায়ী তোমার রানিংটা হবে। ১ সেকেন্ড দেরি হলে তোমাদের কিন্তু সেখান থেকে ডিসকোয়ালিফাই করা হবে। তাই বলছি যে লাস্ট ফিনিশিং কিন্তু একটু দম লাগিয়ে দৌড়াতে হবে, ঠিক আছে? তুমি তো ৩ রাউন্ড যখন ২ রাউন্ড যখন দেবে, লাস্ট ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে এবং লাস্ট ফিনিশিং ২০০-৩০০ মিটার একটু ভালো করে ফিনিশিং লাগিয়ে দিবে, ঠিক আছে? তোমার মাথায় এটা থাকতে হবে যে আমার টিকতে হবে, যেকোনো মুহূর্তে টিকতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো কীভাবে রানিংটা করতে হবে। সব কিছু ডকুমেন্ট বাইরে থেকে নিয়ে যাও, নিয়ে যেয়ে যখন পিডিএফটা তোমার ডাউনলোড করবে, সেগুলোর ভিতরে লেখা থাকবে, ঠিক আছে? আর বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু সেখানে গিয়ে হ্যাঁ, পাস করা তোমার অসম্ভব হয়ে যাবে। কারণ কি ৫ কিলোমিটার দূর আর মেয়েদের ১৬০০ মিটার দূর, একটু কষ্টজনক হয়ে যাবে। কিন্তু রানিং যখন করবে বাড়িতে, কোনো সমস্যা হবে না সেখানে গিয়ে, ঠিক আছে? রানিং না করলে একটু বেশি কষ্ট হয়ে যাবে রানিং করতে, ঠিক আছে? প্রথম কিন্তু কষ্ট হবে রানিং করবে বাড়িতে যখন রানিংটা করে যাবে, হ্যাঁ? তখন কিন্তু বাড়িতে সেখানে গিয়ে রানিং করতে এতটা তোমার কষ্ট হবে না, ঠিক আছে? আর বাড়িতে সকালবেলা সবসময় সকালে উঠে রানিংটা করে নেবে ৫ কিলোমিটার, যারা ৫ কিলোমিটার, যাদের ১৬০০ মিটার তাদের ১৬০০ মিটার মেয়েদের রানিংটা করে নেবে, ঠিক আছে? প্রতিদিন এই ৫ কিলোমিটার এবং ১৬০০ মিটার যাদের মেয়েরা তোমরা রানিংটা করে নেবে। আর বিকালবেলা তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে, ওয়ার্ম আপ করে নেবে যাতে কোনো কারণে পায়ে হাতে ব্যথা না করে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু পায়ে পায়ে কোনো ব্যথা বা কোনো যাতে কোনো সমস্যা না হয়, যাতে রানিং করতে সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর ডেইলি সকালে বিশেষ করে যারা সানাবুট বা কিশমিশ এগুলো তোমরা খেতে পারো যাতে শরীরে যে এনার্জি ক্ষয় হবে সেটাও পূরণ হয়ে যায়, ঠিক আছে? কখনো রৌদ্রের দিন, ঠিক আছে, কিছু গ্লুকোজও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে বন্ধুরা? যাতে শরীর যাতে দিয়ে তোমরা কোনো কারণে সমস্যা না হয়। তো আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ তোমার সবাইকে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে।